আমরা সঠিক দিশা অনুষ্ঠানের জন্য তো অপেক্ষা করেই থাকি। তো সেই অপেক্ষা নিরসন ঘটিয়ে আবারও আমরা পৌঁছে গেলাম একদম লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে রয়েছেন আপনারা, আপনাদের সঙ্গে কথা বলা এবং আপনাদের জীবনে যা কিছু সমস্যা সেই সমস্যাগুলো চুলচেরার বিচার বিশ্লেষণ। আমরা প্রত্যেকেই জানি এই যে নতুন বছর 2024 প্রচুর জল্পনা কল্পনা চলছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা শনির বছর এবং অনেকেই আমরা আতঙ্কে আছি, না জানি কি রেজাল্ট পাবো, ভালো মন্দ মিশিয়ে জীবনটা চলবে না বাধার মধ্যে দিয়ে চলবে, এই টেনশনটা কাজ করে। কারণ শনি এই কথাটা শুনলে আমরা খুব আঁতকে উঠি, ভয় পাই, টেনশনে পড়ে যাই। তো আজকে আমরা জানবো এই যে 2024 শনির বছর বলে চিহ্নিত করা হচ্ছে সংখ্যা তত্ত্ব হিসেবে, সেটা আমাদের জন্য ব্যবহারিক জীবনযাত্রায় কতটা প্রযোজ্য এবং কিভাবে ভালো থাকতে হবে, তার যদি এটা কোনো গাইডলাইন পাওয়া যায় তাহলে নিশ্চয়ই জানবো। আর জানার জন্য তো আপনারা জানেনই এই অনুষ্ঠান মানে আচার্য শ্রী দুলাল, তিনি উপস্থিত রয়েছেন আর অতি অবশ্যই আপনারা তো রয়েছেনই। তাই আর কথা না বাড়িয়ে একদম সরাসরি অনুষ্ঠানে পৌঁছে গেলাম সাথে আপনাদের নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম ফোন করুন, জীবনের সমস্যা জানুন, সমাধানের রাস্তা জানুন আর অতি অবশ্যই অনুষ্ঠানটা ফলো করতে থাকুন। কিন্তু তার আগে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন এখন, তাদেরকে অবশ্যই অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আর যেহেতু দিদি অলরেডি বলেই দিয়েছেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী বছরটি শনির, সুতরাং কেমন যাবে প্রশ্নটা ভীষণ ইজি, 2024 সালটা কেমন যাবে, কিন্তু উত্তরটা এত সহজ বিষয় নয়। কেন? কারণ শনি নিয়ে যখন আমি স্টার্টিংটা, দিদি যেহেতু স্টার্টিংটা করলেন, মানে এরকম একটা ভাবনা চিন্তা আমার মধ্যে আসেনি, দিদি শুরু করলেন যখন, ঠিক আছে, নো ব্যাপার। যেহেতু 2024 এই যে সংখ্যা তত্ত্ব একটা শনির নাম্বার, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের মধ্যে অনেকেই আছে যারা একটু ভীতু হয়ে পড়েছি, একটু আতঙ্কিত হয়ে গেছি, কি হবে কি হবে কি হবে, শনি নাকি একদম সব শেষ করে দেয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলে, ভয় ভীতি কখনোই কোনো মানুষকে সফলতা পেতে দেয় না। আপনি মন থেকে প্রথমে সেই ভয় ভীতি থেকে সরিয়ে দিন। সরিয়ে দেওয়ার অন্যতম একটা কারণ হলো, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি শনি গ্রহটা ভীষণ পজিটিভ। কারণ আপনি যদি চুরি করেন তাহলে আপনার মনে ভয় থাকবে, আপনি যদি ডাকাতি করেন তাহলে আপনার অবশ্যই পুলিশের ভয় থাকবে। শনি হলো সেরকমই একটি গ্রহ যে ন্যায় দণ্ড দিতে পছন্দ করে। আপনি কি ধরনের কাজ করবেন, ভালো কাজ করলে ভালো রেজাল্ট, মন্দ কাজ করলে মন্দ রেজাল্ট, আপনাকে একদম পুরোপুরি বুঝিয়ে দেবে। আপনি সৎ হন, ভালো হন, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন, দেখবেন অবশ্যই এই শনি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবেই। আর যারা একটু ডিস্টার্বের মধ্যে থাকেন তারা ডিস্টার্ব। এইবার যেহেতু প্রশ্নটা হলো 2024 সাল কেমন যাবে, এই 2024 সাল কেমন যাবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে হয় তাহলে বলবো মহারাশি বা যে কাল পুরুষ, সেই কাল পুরুষের 10ম ভাবের অধিপতি নিজে শনি, 11 ভাবের অধিপতি নিজে শনি। 10ম মানে কর্ম, 11 মানে প্রাপ্তি, কর্ম রিলেটেড প্রাপ্তি কাল পুরুষের দিক থেকে। সেই শনি বর্তমানে একটুখানি ডিস্টার্ব থাকলেও আগামী দিনে পাওয়ারফুল হচ্ছে। সুতরাং অবশ্যই বেশ কিছু রাশির জাতক বা জাতিকা পজিটিভ রেজাল্ট আশা করবেন, তবে সবাই নয়, বেশ কিছু মানুষ অসুবিধা ভোগ করবে। কারা করবে কারা করবে না ছোট্ট ছোট্ট পাঠে আলোচনা করব। একদম তার মধ্যে দেখে নিই আমাদের সঙ্গে বন্ধু কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি প্রবীর কুমার জানা। আচ্ছা, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ থেকে। কার জন্য জানবেন? আমার জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ? 10/19/72। সময়? আমার 12টা 46 দুপুর। জন্মস্থান? জন্মস্থান পাথর প্রতিমা। আচ্ছা, সঙ্গে থাকুন।
ভাই তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে 10 তারিখ জুন মাস 1972 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার কি বার বলো তো তোমার? জন্মবার হচ্ছে শনিবার। শনিবার, একদম ঠিক। তোমার জন্মবার হলো শনিবার এবং জন্ম স্থান হলো পাথর প্রতিমা। এই অনুযায়ী তোমার বিষ রাশি, কন্যা লগ্ন, কৃত্তিকা নক্ষত্র এবং গণ হলো দেবালীগণ মানে রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। এই শনির মহাদশা, শনির অন্তর্দশা এবং সেই শনি বসে আছে নবম স্থানে। নবম স্থানে শনি, চন্দ্র এবং বসে আছে রবি। নবম স্থান হলো ভাগ্য স্থান। সেখানে এই শনি এবং চন্দ্র একসঙ্গে থেকে 20 যোগ তৈরি করেছে। শনি চন্দ্র একসঙ্গে থেকে 20 যোগ তৈরি করেছে এবং পাশাপাশি রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে শনি গ্রহটি। রাহু, চন্দ্র গ্রহ এবং রবি সবাই দিষ্ট হয়ে আছে অশুভ রাহু দ্বারা। ফলে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। এই ছন্ন ছাড়া যোগের কারণে আপনার সমস্ত কিছু হওয়া কাজগুলো হচ্ছে না। পরিশ্রম করছেন, সেভাবে ইনকাম নেই। সকাল থেকে রাত পর্যন্ত খাটছেন, কিন্তু সেই অনুযায়ী আয় উন্নতি নেই। 10 টাকা যদি ইনকাম হয়, 12 টাকা খরচ হয়ে যাচ্ছে। আমি যেগুলো বলছি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি একমত হতে পারছেন এই কথাগুলোর সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনার বর্তমানে হাঁটু কোমরে একটা ব্যথা এসে গেছে? কোমরে নয়, মিডিয়াম হচ্ছে। কোমর শির দ্বারা একটা ব্যথা চলে আসবে, পেইন চলে আসবে। আপনার কর্মের জায়গা থেকে, কাজ বাজের জায়গা থেকে ডিস্টার্ব অবশ্যই হয়ে আছে। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে? বলছি আমার শারীরিক এটা কিরকম যাবে সেটা একটু দাঁড়াতে হবে। শারীরিক জায়গাটা আমি প্রথমে তো বললাম, এই যে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এগুলো আসতে চলেছে এবং এর জন্য অবশ্যই আপনাকে ভুগতে হবে। শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনি চন্দ্র, শনি রাহুর কম্বিনেশন, আচ্ছা শনি দ্বারা রোগ ভোগ ব্যাধি এগুলো বোঝায়। আচ্ছা। আপনি তো শারীরিক দিক থেকে সমস্যায় পড়বেনই। আর একটা বিষয় আপনাকে একটু বলে রাখি, নিজের কাছের মানুষের দ্বারা কিছু শত্রুতা রিলেটেড সমস্যায় আপনি ভুগবেন। আচ্ছা। নিজের কিছু কাছের মানুষের দ্বারা শত্রুতা রিলেটেড সমস্যায় ভুগবেন এবং এই জন্মকুণ্ডলিতে যেহেতু বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়ে আছে, সতর্ক থাকবেন। নিজের কাছের মানুষের দ্বারা একটু সতর্ক থাকাটা ভীষণভাবে উচিত। কিছু ইঙ্গিত পেয়েছেন এরকম? সমস্যা হবে, একদম নিজের কাছের মানুষের দ্বারা সমস্যা হবে। কিছু বুঝতে পারছেন সমস্যা? না, সমস্যাটা বুঝতে পারছি না। আচ্ছা, কিন্তু একদম অ্যালার্ট হয়ে থাকুন, কারণ জন্মছক কিন্তু বলছে জায়গা যে সম্পত্তি নিয়ে সমস্যা কোনো হচ্ছে। ঝামেলা হয়েছে? না, সঙ্গে নেই উনি আর। আসলে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ রাখাটা প্লাস পয়েন্ট এটাই, যেটা বর্তমান সেটা তো জেনে যাচ্ছেনই, বরং ভবিষ্যতে কি হতে চলেছে সেটা জানা একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ আমরা অনেক সময় শুধুমাত্র ফোন করেই রেখে দিই, সমস্যার সমাধানগুলোর দিকে হাঁটি না, বা ভাবি এটা কি এমন সমস্যা যে আমার বাড়ির কেউ শত্রুতা করবে বা কিছু, কিন্তু যখন এটাই আইনি সমস্যায় পরিণত হবে বা অনেক বেশি জটিল আকার হবে, তখন হয়তো আজকের দিনটার কথা মনে পড়বে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের সম্পর্কে জানবো। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ, 9/11/2006, সময়? সন্ধ্যা 6টা 5। আচ্ছা, জন্মস্থান মেদিনীপুর? হ্যাঁ, মেদিনীপুর। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগে, অনুষ্ঠান খুব ভালো লাগে। আর সীমিত যেগুলো কি বলে। আচ্ছা, আপনার কেউ এসেছিল কখনো? হ্যাঁ হ্যাঁ। আপনার পরিচিত কেউ কখনো এসেছিল নাকি? না না না, কেউ যায়নি। কেউ যায়নি। আপনি টিভির অনুষ্ঠানই দেখছেন? হ্যাঁ হ্যাঁ, টিভির অনুষ্ঠানে দেখছি। যাই হোক, আপনার মেয়ের জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। মিথুন রাশি, হ্যাঁ। বৃষ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বৃহস্পতির মহাদশা চলছে, বর্তমানে রবির অন্তর্দশা। এই মেয়েটি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করে। ঠিক বললাম না ভুল বললাম? যাকে যা বলার ডাইরেক্ট বলতে কথা, মানে ডাইরেক্ট কথা বলতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক বলছেন। মেয়েটি যেখানে বর্তমানে আছে
সেই বাড়ি বা বাড়ির একটু 2-4টে বাড়ির মধ্যে, 5-7টা বাড়ির মধ্যে, মানে সারাউন্ডিং এর মধ্যে বেশ কয়েক বছর আগে মৃত্যুর বয়স হয়নি, রোগ ভোগের কারণে হোক বা সুইসাইড করে হোক মারা গেছে, তো ওর কাকুই সেটা কি সুইসাইড করেছিল? না না না, সুসাইড মানে তার জন্ম থেকেই হার্টের রোগ ছিল, মানে মৃত্যুর বয়স হয়নি, মারা যাবে। বাস্তুটা ভালো নয়, এই বাস্তুটা পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত, যে কারণে বাড়ির আয় উন্নতি দেখবেন ভালো হচ্ছে না, ছোটখাটো রোগ ভোগ সহজে ছাড়বে না, এবং এই মেয়েটির দেখবেন একটু জেদ রয়েছে। বর্তমানে কি পড়াশোনা করছে? পড়াশোনার জায়গাটা ঠিক আছে, ঠিক আছে, তবে যখন কলেজে ভর্তি হবে সেই সময় অবশ্যই একটু নজর রাখতে হবে মেয়েটিকে, কারণ ওর বন্ধু বান্ধবের দিক থেকে বদনামে জড়িয়ে পড়বে, প্রেম ঘটিত বদনামে জড়িয়ে পড়বে। ঠিক আছে, আর কি প্রশ্ন আছে বলুন? উচ্চ মাধ্যমিক এই 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তো পরীক্ষা উচ্চ মাধ্যমিক ভালো হবে, হওয়ার পরে উচ্চ মাধ্যমিক দিয়ে আর কি লাইনে পড়াশোনা করলে ভালো হবে, চাকরি বাকরি পাবে কিনা ওইটা জানার জন্য। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি হবে তো? মানে ওইটা জানতে চাই আপনারা যে কলেজে। আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি, কলেজে কিন্তু বন্ধু বান্ধবদের কারণে ওর ক্যারিয়ার নষ্ট হবে, বদনামে জড়িয়ে পড়বে, প্রেম ঘটিত দিক থেকে বদনাম হবে, ফলে ক্যারিয়ারটা ওখানেই হোল্ড করে দিল। তাহলে কোন লাইনে পড়লে মানে উন্নতি করতে পারবে বা চাকরি বাকরি পেতে পারবে? বাহ, খুব ভালো প্রশ্ন। উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পরপরই আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, আর যোগাযোগ করার আগে অবশ্যই আমি একদম পুরো পরিষ্কার শব্দে বললাম বা বলছি, বাস্তু সমস্যাটাকে সবার আগে নিরসন করো, কারণ এই বাড়িটা কিন্তু পুরোপুরি অন্ধকার, বাড়িটাকে ঠিক করো আগে। আগে ভালো ছিল বাড়ির আয় উন্নতি সবকিছু ঠিকঠাক হয়েছিল, এই 5-6 মাস বা 7 মাস হলো আস্তে আস্তে করে ডাউন হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, নতুন করে একটু বাড়ানো হয়েছে, ঢালাই করা হয়েছে, তারপর থেকে সমস্যা চলছে। বাড়িটা কিন্তু পরিষ্কার অন্ধকারের মধ্যে রয়েছে। এই বাড়ির ঈশান কোণে কি আছে? ঈশান কোণে না, ঈশান কোণে কিছু নেই, কিছু নেই। ঈশান কোণে ওরা পড়তে বসে, ওটা পড়াই করে। ঠিক আছে, খুব ভালো, কিন্তু বাড়িটা একদম পুরো অন্ধকারাচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি, বাড়িটাকে ঠিক করবো আগে। ঠিক আছে, ওকে। একটা জন্মছক দেখে কতদূর বলে দেওয়া সম্ভব, এবং উনি নিজেও সেটা অ্যাডমিট করলেন যে সুইসাইড করেছিল, কি অপঘাতে মারা গেছে, কিংবা মৃত্যুর বয়স হয়ে কারণে মারা গেছে, একদম পরিষ্কার। ঠিক, এবং এই বাড়িতে আরো মানে ডট ডট ডট, এবং উনি কিন্তু নিজেও ফেস করছেন, বুঝতে পাচ্ছেন যে 5-6 মাস ধরে সমস্যাটা অ্যারাইজ করেছে। তো বলবো সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না, এবং মেয়ের ক্ষেত্রে কলেজ জীবনটা অনেক টাফ। মেয়েটা প্রচন্ড সৎ, প্রচন্ড সরল, কিন্তু মানে উচ্চ মাধ্যমিকটা ক্রস করার পরপরই, উচ্চ মাধ্যমিকটা ক্রস করবে, করার পরপরই কিছু বাজে বন্ধুদের পাল্লায় পড়ে যাবে, প্রেম ঘটিত দিক থেকে এমন একটা সমস্যা হবে, যেহেতু মেয়েটা প্রচন্ড সরল, যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করবে, আর সেটা করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুলটা মারবে। অনেক বেশি সতর্ক আপনাকে হতে হবে, কি করতে হবে তার জন্য একটু সরাসরি যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, ছেলের নামটা বলুন। অহন চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ? 30 অগস্ট 2005। সময়? সকাল 10টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? ওখানে ঘাটাল। ঘাটাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। ছেলে কি করছে দাদা? কলেজে পড়ছে। কলেজে পড়ছে। মঙ্গলবার হলো জন্মবার, হ্যাঁ। মিথুন রাশি, তুলা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। শনির মহাদশা চলছে, কেতুপুরের অন্তর্দশা চলছে। আচ্ছা। বাহ, ছেলেটার খুবই ভালো, আমি সাইড পেয়েছি, দুটো দিক থেকে ডিস্টার্ব পেলাম, ভালো একটা সার্ভিস হওয়ার যোগ পরিষ্কার হয়ে আছে, একটা ভালো সার্ভিস হওয়ার যোগ পরিষ্কার হয়ে আছে, কিন্তু পরিপূর্ণ কালসর্প যোগ নষ্ট করে দেবে। আচ্ছা। একদম পরিষ্কার বলছি,
ছেলেটা খুবই ভালো, সার্ভিস পাওয়ার মতো ভালো, কিন্তু এর পরিপূর্ণ কালসর্প যোগ কর্মজীবনে ব্যাঘাত ঘটিয়ে দেবে। মানে স্যার কিরকম সার্ভিস? সরকারি চাকরি? দেখো সরকারি, অবশ্যই আমি এখানে সরকারি সাইড থেকেই বললাম। আচ্ছা, মানে স্যার ওর একটু সিভিল সার্ভিস এরকম টাইপের এক্সাম বা টিচিং এরকম এক্সামের জন্য ওটা নিয়ে জানার ছিল, কেরিয়ার নিয়ে। ও আলটিমেট ট্রাই শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। হ্যাঁ, একটু একটু পড়াশোনা করছে। আমি জানি। আপনি আমাকে বলেছেন কথাটি? না না না, ও যে মানে মানে কলেজের পড়াশোনার পাশাপাশি হ্যাঁ ও যে চাকরির জন্য ধীর গতিতে হলেও যে স্টার্টিংটা নিয়ে নিয়েছে, প্রিপেয়ার যে হওয়া শুরু করে দিয়েছে, সেটা তো আমি এই জন্মকুণ্ডলিতে তো পাচ্ছি। স্যার ওর কি যোগ আছে তাহলে ডাব্লিউবিসি? আমি আপনাকে কি বললাম পরিষ্কার, ওর একটা ভালো যোগ আছে, কিন্তু সেটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, যোগটা খুব সুন্দর, কিন্তু সেই যোগটা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে, নষ্ট হয়ে যাবে। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে আগে ওই জায়গাটাকে ক্লিয়ার করা। সেটা যে বর্তমানে ইংলিশে তো অনার্স নিয়েছে, এর মাধ্যমে কি টিচিং এই এডুকেশন নিয়ে কোনো বিষয় নেই, এডুকেশনটা ভালো আমি পেয়ে গিয়েছি। ও সরকারি চাকরির জন্য প্রিপেয়ার হওয়া শুরু করেছে, সেটা আমি জন্মকুণ্ডলিতে পেয়ে গিয়েছি। জন্মকুণ্ডলিতে খুব সুন্দর একটা ওয়েও আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেই যে ওয়ে, যে রাস্তাটা, সেই রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন নয়, প্রচন্ড ভাবে বাধা যুক্ত। এই বাধাটাকে যদি অতিক্রম না করা যায়, তাহলে চাকরিটা হবে না। একদম পরিষ্কার শব্দ বলে দিলাম। আচ্ছা, আমি যেটুকু বললাম আপনি কি আমাকে শেয়ার করলেন, আমি বলা শুরু করেছিলাম? না না, আপনি বললেন একদম সেটা। এবার ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। একদম ভাবনা চিন্তাটা আপনাকে করতে হবে, কারণ আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে ও যে এডুকেশন মানে চাকরির পরীক্ষা যে প্রিপেয়ার শুরু হয়ে গেছে, সেটা আমি কিন্তু এখান থেকে দেখে বলছি। ও যে একটা ভালো সার্ভিস করবার জন্য যে মেন্টালি ভাবে স্টার্টিং শুরু করছে, এবং তার যে একটা হওয়ার জায়গা আছে, সেটা কিন্তু আমি জন্ম কুণ্ডলিতে পেয়ে গিয়েছি। কিন্তু এখানে পরিপূর্ণ কাল সর্পযোগ এবং সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক যোগ ওকে হতে দেবে না, ওকে হতে দেবে না। এইটাকে কাটিয়ে নাও, ও একটা ভালো সার্ভিস পাবে। মানে একটা পুরো সম্ভাবনাময় চার্ট। একদম খুব ভালো ছক। অনেকেই বলবে এটা এই সেই তেই নেই, আমি পরিষ্কার বলছি ভালো ছক। এটাকে সামান্য একটুখানি ঘষা মাজা করে ঠিক অ্যাভয়েড ঠিক করো। একদম ভালো একটা ছক। একদমই। তো আমার মনে হয় একদম প্রস্তুতি নিয়ে ফেলুন। আপনার ছেলে যেভাবে পড়াশোনার ক্ষেত্রে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, একদমই তাই। মেন্টালি ভাবে প্রিপেয়ার হয়ে গেছে। একদম ডব্লিউবিসি হোক বা এসএসসি হোক, টার্গেটটা একদম ঠিক আছে, টার্গেটে আছে। টার্গেটটা যখন নিয়ে নিয়েছে হবে, একদম। কিন্তু বাধা, প্রচুর বাধা। তো সেই বাধাটাকে দূর করতে হবে, আর বাধা দূর করার জন্য কিন্তু রয়েছেন আচার্য শ্রী দুলাল। একদম সরাসরি যোগাযোগ করুন, আর সময় নষ্ট না করে। আমার মনে হয় ছেলে যে পথটাকে বেছে নিয়েছে একদম চার্ট অনুযায়ী একদম ঠিক আছে, কিন্তু যেটুকু বাধা রয়েছে সেই বাধাটা কিন্তু আপনি বাবা হিসেবে দায়িত্ব নিতেই পারেন। একদমই তাই। আমি আজকে একটু আগে একটা কথা বলছিলেন যে ফোন করলাম জানলাম, হ্যাঁ একদমই তাই। আমরা ফোন রেখে দাও, মানে শুধু জেনে নিয়ে তো লাভ কিছু নেই। একটা ছোট একটা ঘটনা বলি আজকের দিনে, জাস্ট আজকের দিনের ঘটনা বলছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট একজন আছেন, যার ছেলে সেন্ট্রালে চাকরি করছে। আমার কাছে সম্ভবত 2023-এর আগস্ট মাসের ডেটটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, 22-24-এর মধ্যে এসেছিলেন, আমাকে দেখিয়ে গেছে। আমি সেই সময় বলেছিলাম, বাবু তোমার মধ্যে এই ডিস্টার্বটা আছে, সে সেন্ট্রালে চাকরি করে, তোমার মধ্যে এইগুলো ডিস্টার্ব আছে, অ্যালার্ট হও, সতর্ক হও। বলে বিশ্বাস করে দিদি, সেই ভাইটা আজকে আমার সঙ্গে মিট করলো। মিট করে আমি যে যে কথাগুলো বললাম, পুরো সারাউন্ডিং পুরো ঘিরে ফেলেছে তাকে। এখন এসে আমার মানে হাতে ধরা পায়ে ধরার মতো অবস্থা, দাও আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি তখন বিশ্বাস করিনি, একদম কোট করে শব্দটা, আমি তখন আপনাকে বিশ্বাস করিনি বা এই সাবজেক্টটাকে সেভাবে বিশ্বাস করতে পারিনি। শুধুমাত্র বাবা মায়ের কথা রাখতে আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আজকের দিনে আমি যে বিষয়টা আমি ফেস করেছি,
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি অন্য কোনো ছেলে যেন ফেস না করে। ঠিক, অল্প বয়স, বেশি বয়স না, 30 বছরের ছেলে, কিন্তু একদমই সমস্যা তাই। কিন্তু। আসলে আমরা বিশ্বাসটাই করে উঠতে পারি না যে এটা মানবো কি মানবো না, এটাই মারাত্মক 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 একদমই তাই। বিশ্বাস। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ বলুন, একটু জোরে বলুন, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঘোষ, আমি পাণ্ডবেশ্বর থেকে বলছি, আচ্ছা, দুর্গাপুর থেকে। হ্যাঁ, নিজের জন্য জানবেন? না, আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ? 17/4/2020। হ্যাঁ, হ্যাঁ 17/4/2020 জন্ম সময় বলুন। সময় জন্ম সময় হলো 11টা 50। 11:50 কি এম না পিএম? এম। এম। জন্মস্থান মানে কোথায়? সকাল আর রাত্রি? সকাল। সকাল, হ্যাঁ, সকাল। আচ্ছা। ঠিক আছে। জন্মস্থানটা বলুন। জন্মস্থান কি আমাকে ম্যাডাম যে হস্টেল হচ্ছে সেটা বলতে হবে? হ্যাঁ সেটা হ্যাঁ। কোথায়? সেটা দুর্গাপুরে। দুর্গাপুর। দুর্গাপুর বলতে আসানসোল দুর্গাপুর। হ্যাঁ, আগামী দুর্গাপুর। আমার অনুষ্ঠান কেমন লাগছে ভাই? হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু আমি আপনার কাছে সরাসরি যেতে চাই, কিন্তু আমাদের দুর্গাপুরে কি আছেন আপনি? আসবো খুব তাড়াতাড়ি। তোমাদের মানে আমি তোমাদের ই করে বলছি, নিজের মানে দাদা ভাইয়ের মতো করে কথাগুলো বলছি। দুর্গাপুরে আসতেই হবে আমাকে। কাছাকাছি চেম্বার কি বর্ধমান হচ্ছে? তো বর্ধমান আপনি ট্রাই করতে পারেন, যেটা আপনি পেয়ে যাচ্ছেন প্রতি মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমানে কিন্তু আপনি দেখাতেই পারেন। কারণ অনেক দূর থেকে যেখানে মানুষ আসছে, সেখানে দুর্গাপুর বর্ধমান এমন কিছু ডিস্টেন্স না, না, নয়। দুর্গাপুর, আসানসোল, ওদিকে আপনার রানীগঞ্জ, পানাগড়, এই নামগুলো একদমই। সব শোনা, পানাগড়, আন্দুল, একদমই তাই। এদিকে আপনার রামপুরহাট, সাঁইথিয়া, এই সমস্ত অঞ্চল থেকে সব দুর্গাপুর এই বর্ধমানে চলে আসছে। বর্ধমান গতদিনও জাস্ট এই শনিবার মানে গতকাল আন্দুল থেকে চলে এসেছেন। কম দূর নয়, আন্দুলটা অনেকটাই, মানে একদম হাওড়া থেকে, হ্যাঁ একদম। চলে গেছে। তো সেখানে দুর্গাপুর থেকে বর্ধমান এমন কিছু ব্যাপার নয়। যাই হোক দাদা ভাই, আপনার ছেলের যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্ম 12 হলো শুক্রবার, তাই তো? ওকে, শুক্রবার হলো জন্মবার, মকর রাশি, কর্কট লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ মানে রাক্ষসগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয় একটু শেয়ার করবেন। লাস্ট বছর 3 বা আরেকটু বেশি, 3.5, এই সময় থেকে নিজের রিলেটিভের মধ্যে কে কে মারা গেছে? বছর 3 মধ্যে 3 3.5 নিজের রিলেটিভস। হ্যাঁ 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 হ্যাঁ, আমার দাদু মারা গেছে। আমি বলেছি কে কে, মানে একজন নয়, একের বেশি হবে। আরেকজন ভেবে দেখুন তো। হ্যাঁ, আমার নিজের দাদু মারা গেছে, আর আমার ওয়াইফের দিদিমা মারা গেছে। রিলেটিভ সাইড তো একদমই। কারণ এই জন্মকুণ্ডলিতে আপনার ছেলের দিক থেকে তার গুরুজন এবং রিলেটিভ সাইডে কেউ না কেউ গত হয়েছেন, আমাকে এটা ইন্ডিকেশন করলো। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা জানবেন বলে ফোন করেছেন সেটা হলো আমার ছেলের মানে আপনার ছেলের পড়াশোনা কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে। ঠিক না ভুল? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক বললেন। আপনার মনের প্রশ্ন আপনি আমাকে শেয়ার করেছিলেন, বলেছিলেন না, তাহলে আমি জানলাম কি করে? ঠিক বলেন। আপনার ছেলে প্রচন্ড দুরন্ত, হ্যাঁ প্রচন্ড ছটফটে, হ্যাঁ, প্রচন্ড চঞ্চল। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। একদম ঠিক। এবার একটু সতর্কটা করব এই হিসেবে, যেহেতু বর্তমানে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, শনির 7.5 চলছে। সেই শনি, চন্দ্র, মঙ্গল একসঙ্গে সমসপ্তমে বসে আছে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। এর কারণে ওর শারীরিক দিক থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবে। লাস্ট 6 মাসে পড়ে গেছে কি এরকম? না, যদি না পড়ে যায় তাহলে সতর্ক হয়ে যাও, পড়ে গিয়ে হাত বা পায়ে আঘাত লাগবেই। এবং মোটামুটি 8 বছর ওকে নজরে রাখা উচিত, কারণ শারীরিক দিক থেকে আমি কিন্তু ডিস্টার্ব পেয়েছি, হেলথ রিলেটেড প্রবলেম আমি পেয়েছি। পড়াশোনা অবশ্যই করবে, কিন্তু সবার আগে দরকারটা ফুটফুটে বাচ্চা, তার শরীরটা যেটা ভালো থাকে।
অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা এর। হ্যাঁ আরে হ্যাঁ, আমিও তো জানি একদমই তাই। এর যে অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা ছিল আমিও তো জানি। এখন থেকে মানে এখন থেকে একটা জেদ চলে আসছে, জেদ। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। এবার ওর শরীরটার দিকে একটু নজর দিতে হবে তো, ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে। চোখে চোখে রাখতে হবে না। দেখো মানে যতক্ষণে রাখুন 24 ঘন্টাই নজরে রাখা যায় না। হয়তো ওকে বসিয়ে রেখে মা হয়তো কোনো একটা কাজে জাস্ট একটু ঘুরলো, ও কিন্তু দুর্ঘটনা ঘটাবে। ও ঘটাবে না, জন্মকুণ্ডলিতে বেশ কিছু অশুভ যোগ তৈরি হয়ে আছে, বেশ কিছু অশুভ গ্রহের সংযোগ তৈরি হয়ে আছে, যে সংযোগ বাচ্চাটাকে দুর্ঘটনা ঘটিয়ে দেবে। ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক তো অবশ্যই হতে হবে। আর যে যে প্ল্যানেট এই ধরনের ঘটনাটা ঘটাচ্ছে বা ঘটাতে চলেছে, সেই প্ল্যানেট বা সেই সংযোগকে গার্ড করো। একদমই তাই। এবং এটা একদম হাই টাইম, এই যে সময়টা আপনি ফোন করেছেন এবং আপনার সন্তানের যে বয়সটি চলছে, যেভাবে যে কটা কথা বললাম মনে হচ্ছে যেন সবকিছু আমাকে আগাম বলে দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আপনি তো জানেন, নিঃসন্দেহে আপনি জানেন। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন? অতি অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম চেম্বার, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবার পেয়ে যাচ্ছেন প্রতি মাসে দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার শেওড়াফুলি চেম্বার, এবং প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। আসার আগে অতি অবশ্যই ফোন করছেন। এছাড়া অনলাইন পরিষেবা তো নিশ্চয়ই রয়েছে। আরেকটা বিষয়, যেহেতু এ মাসের 9 তারিখ, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ মৌনী অমাবস্যা, রটন্তী কালীপুকা পূজা মানে কালী পুজো, এই যে একটা দিন, বিশেষ দিন, আমরা যারা তন্ত্র নিয়ে একটু কাজবাজ করি, জ্যোতিষ নিয়ে একটু ঘাটাঘাটি করি, আমাদের জন্য ভীষণ একটা ভাইটাল দিন। একদম। এই যে বাচ্চাটা যে অশুভত্ব যে কথাগুলো বললাম, বা এই যে পারিবারিক যে জায়গা থেকে ডিস্টার্ব, আগের যিনি ফোন করলেন যার বাস্তু রিলেটেড মানে বাড়ি রিলেটেড সমস্যা, এগুলো এই রটন্তী অমাবস্যা বা মৌনী অমাবস্যায় পাওয়ারফুল ভাবে কাজ করে দেওয়া যাবে, নিশ্চিত সমাধান। মানে সেকেন্ড টাইম যে হবে কি হবে না এর শব্দটা একদম টোটাল অ্যাভয়েড। হবে মানে হবে, আচার্য শ্রী দুলাল হবে মানে হবে। অনেকে আছে যে কাল সর্প নিয়ে সমস্যা, মাঙ্গলিক নিয়ে সমস্যা, কেমোদ্রম যোগ নিয়ে সমস্যা, শনির 7.5 নিয়ে সমস্যা, এই ধরনের যদি সমস্যা থাকে জীবনে একবার হলেও যোগাযোগ করবেন, এবং যদি পারেন অমাবস্যার আগে যোগাযোগ করবেন। একদমই তাই। হাতে আর অল্প কয়েকটা দিন রয়েছে, একদম ঝটপট করে ফোন করে পৌঁছে যাওয়া এবং জীবনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার এই সুযোগটা কিন্তু নিতেই হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।